This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সুখেন্দু শেখর রায়। তিনি বললেন যে তিনি লিখলেন যে আজ রাত দখলের থেকেও বেশি জরুরি যে মৌলিক অধিকার দখল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তিনি লিখছেন যে রাত দখলের সঙ্গে মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ। এর আগে সন্দীপ ঘোষের গ্রেফতারির পর উইকেটের মিডল স্ট্যাম্প ভাঙার ছবি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ। আজ তার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট আরও একবার বিতর্ক তো একটু উস্কে দিলই। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য? এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। আরও একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট পাওয়া গেল এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে সুখেন্দু শেখর রায় বর্ষিয়ান সাংসদের কাছ থেকে। কি বলবেন আপনি? দেখুন, তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ নেতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, যিনি বহু রাজনৈতিক ঘটনার উত্থান পতনের সাক্ষী, যিনি দীর্ঘদিন ধরে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন, আজকে তার থেকে এই পোস্ট অত্যন্ত ইঙ্গিতবাহী এবং তাৎপর্যপূর্ণ। তিনি যে প্রশ্নটা তুলছেন এটা একটি সাংবিধানিক সংকটের কথা তিনি বলছেন। কারণ তিনি তার পোস্টের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে মানুষ মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকারটা মানুষ রক্ষা যাতে করতে পারে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এটাই, তিনি এটা বোঝাতে চাইছেন বা তার বক্তব্য থেকে পরিষ্কার হচ্ছে এটাই যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানুষের যে মৌলিক অধিকার আছে সেটা লঙ্ঘিত হয়ে গেছে, পদদলিত হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে। তার বিরুদ্ধে মানুষ যাতে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে, মানুষ যাতে নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে, মানুষের এই মত প্রকাশের অধিকারটুকুনি যাতে প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্যই লড়াইটা দরকার। এবং এই লড়াইয়ের একমাত্র পথ হচ্ছে এই মুহূর্তে যে সরকার আছে, যাদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিন্দুমাত্র কোনো আস্থা নেই, গণতন্ত্রের প্রাথমিক শর্ত যেটা রাইট টু ডিসেন্ট, বিরোধিতা করার অধিকার, এই বিরোধিতা করার অধিকারকে যে রাজনৈতিক শক্তি, দল, শাসক বা সরকার স্বীকৃতি দেয় না, তাদের এই মুহূর্তে ক্ষমতায় টিকে থাকার আর কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই, যখন দলের আভ্যন্তর থেকেই এই ধরনের ইঙ্গিতবাহী বিভিন্ন ধরনের বিতর্ক সামনে উঠে আসছে। ধন্যবাদ শ্রমিকবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।